This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলির তিলোত্তমার ময়না তদন্ত। কাটাপুকুর মর্গ থেকে দেহ কল্যাণী জেএনএম হাসপাতালে পৌঁছেছে। ময়না তদন্ত করবেন কল্যাণী এইমসের বিশেষজ্ঞরা। টিভি9 বাংলায় প্রথম জানায় কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত। কল্যাণী জেএনএম হসপিটাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব কুন্ডু। মহাদেব, কখন দেহ গিয়ে পৌঁছেছে, কখন ময়না তদন্ত হবে নাকি শুরু হয়ে গেছে, মেডিকেল বোর্ডে কতজন রয়েছেন, সর্বোপরি নিরাপত্তার বিষয়টা এবং ভিডিওগ্রাফির বিষয়টা মহাদেব। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একদমই, দেখো আমরা রয়েছি কল্যাণী জেএনএম মর্গে, যেখানে মৃতদেহ ঘণ্টাখানেক আগে পৌঁছেছে এবং এইমসের যে বিশেষজ্ঞরা রয়েছে তারা দফায় দফায় প্রতিনিধিরা আসেন, বেশ কয়েকটি দফা। আর কিছু মুহূর্তের মধ্যে কিন্তু যথারীতি প্রক্রিয়ার কাজ, ময়নাতদন্তের প্রক্রিয়ার কাজ শুরু হবে। আমি একটু তুষারকে বলবো ছবিটা দেখাতে, যে ভেতরের ছবিটা যেভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, অর্থাৎ পুলিশের নিরাপত্তার বিষয়টি করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে যাতে ঢুকতে না পারেন এবং সংবাদ মাধ্যম যাতে গেটের ভেতরে ঢুকতে না পারেন তার জন্য গেট দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এসেছেন, এসিজিএম তিনি আসবেন এবং তারপরে কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া যেটা শুরু হবে তারই মধ্যে দেখা যাচ্ছে যে দেখো আন্দোলন যথারীতি বলা হয়, সেই আন্দোলন কিন্তু যথারীতি শুরু হয়েছে এবং যে নির্যাতিতা সেই নির্যাতিতার শাস্তির দাবি দিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং তারা আইএসএফের পক্ষ থেকে যথারীতি যে জেএনএম মেডিকেল কলেজের যে গেট, সেই গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং আন্দোলন করছেন। আমি একটু কথা বলি তাদের সাথে, কি কারণে আপনাদের আজকের এখানে আসা? যে নাবালিকা একটা ছোট বোন, সেই বোনটাকে যে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে আমাদের কল্যাণীতে মর্গে নিয়ে আসা হয়েছে, তার পোস্টমর্টম এখানে হবে। আমাদের দাবি বিচার চাই। এই মেয়ের যে বাচ্চা মেয়েটা, বোনটা যার ধর্ষণ হলো, হয়ে যে মারা গেল, খুন হলো, সেই জন্য আমরা বিচার চাই। হ্যাঁ, এখানে এসছি। বুঝতেই পারছো যে আইএসএফ যারা রয়েছেন তারা কিন্তু এসছেন যথারীতি। দেখাবো বাইরের পরিস্থিতিটাও দেখানোর চেষ্টা করবো, যে তাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে পুলিশ নিরাপত্তা রয়েছে, পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসছে এবং এই জেএনএম হাসপাতালে আজকে মূলত বলা যায় যে সকাল 10টা নাগাদ নির্যাতিতার দেহ যখন এসে পৌঁছায় তারপরেই কিন্তু এই মর্গে তার আগে থেকে পুলিশি ব্যবস্থা করা হয়েছিল যাতে সাধারণ মানুষ কোনোভাবেই প্রবেশ করতে না পারেন। তারপরেই আসেন কল্যাণীর বিধায়ক, তিনি আসেন ঘটনাস্থলে এবং তিনি এসে পরিদর্শন করেন এবং তিনি এখানে কিন্তু এই মুহূর্তে কল্যাণী বিজেপি যারা রয়েছেন তারা এসছেন এবং পাশাপাশি দেখো মর্গের মধ্যে কিন্তু কল্যাণীর যে এইমসের যে বিশেষজ্ঞরা রয়েছেন, চিকিৎসক বিশেষজ্ঞ, তারা কিন্তু প্রবেশ করেছেন। আর কিছু মুহূর্তের পরই কিন্তু এই প্রক্রিয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। শুধুমাত্র আর কিছু সময়ের মুহূর্তের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়ার কাজ সম্পন্ন হবে। শুভজিৎ, সম্পন্ন হবে, কিন্তু ইতিমধ্যেই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা সেখানে জমায়েত হতে শুরু করেছেন। নজর থাকবে মহাদেব, নজর রাখো। এদিকে মেয়েকে হারিয়ে শোকে পাথর মা। সিবিআই তদন্ত দাবিতে অনর কুলতলির ছোট্ট তিলোত্তমার মা। টিভি9 বাংলার সঙ্গে কথা বলতে বলতে কান্না চেপে রাখতে পারলেন না মা। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি মায়ের। বললেন পুলিশি তদন্তে ভরসা নেই। ফের একবার পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন কুলতলির তিলোত্তমার মা। গতকালই আদালতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কুলতলির মৃত নাবালিকার পরিবার। ঘটনার অনেকদিন হয়ে গেল, কি চাইছেন এবার? চাইছি দোষীদের ফাঁসি, ওদিক থেকে অধিকতম শাস্তি চাই। গতকাল একটা সিসিটিভি ফুটেজ দেখা গেছে, যে ফুটেজে অভিযুক্ত ছেলেটি আপনার কন্যা সন্তানের পিছু নিচ্ছে, তাকে ফলো করে যাচ্ছে। আপনারা কি আগে এরকম কিছু জানতে পেরেছিলেন? না, কোনোদিনও এসে বলেনি। বলেন, কি অবস্থায় আপনার কন্যা সন্তানকে আপনারা দেখেছিলেন শেষ? তো টিভি সিন থেকে বাড়িতে ফিরছিল। হ্যাঁ, তারপর তো মিসিং। আচ্ছা, তারপর কি জানতে পারলেন? তারপরে তো জানতে পারলাম লাশ হয়ে গেছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ কি কাজ করতে পারতো আর একটু ভালো? পুলিশ 100 বারই কাজ করতে পারত। পুলিশ কাজ করলে আমার সন্তানটা আমি হারাতাম। পুলিশ গুরুত্ব দেয়নি, পুলিশ পার্টিতে ব্যস্ত ছিল। গতকাল কলকাতা হাইকোর্টও পুলিশকে বলেছে যে কেন পক্সো মামলা দেওয়া হয়নি, অর্থাৎ শিশুদের যে মামলা, বা কেন তদন্ত ঠিকঠাক হয়নি। আপনারা কি ভরসা রাখতে পারছেন পুলিশের উপরে? না,
পুলিশের উপর ভরসা রাখলে পুলিশ ভরসা যদি করতাম তাহলে এত দূর গড়াতো না। অন্য কিছু চাইছেন, কাউকে দিয়ে তদন্ত করানো হোক বা কিছু? আমি সিবিআই তদন্ত চাই। আদালতে জানাবেন? আর খুবই শীঘ্রই। এই যে ঘটনা ঘটলো এখানে, পুরো গ্রাম প্রতিবাদের রাস্তায় পথে নেমেছে, সবাই এক বাক্যে এই কুলতলির তিলোত্তমার জন্য বিচার চাইছে। সামনে তো পুজো। পুজো হবে কি করে? পুজোর আগে তো আমার মাকে বিসর্জন দিয়ে দিয়েছে রাক্ষসেরা। পুজোটা কি করে?